আজকে কটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম বা আপনাদের সাথে শেয়ার করতে এলাম, স্টুডেন্টদের থেকেও বেশি যারা স্টুডেন্ট পড়ান তাদের জন্য, বা টিচিং লাইনে আছেন, বা টিচিং বলবো না, যারা এডুকেটেড পার্সন বিভিন্ন লাইনে ওয়েট করছেন তাদের জন্য কতগুলো কোশ্চেন নিয়ে এলাম আজকে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমাদের সোসাইটিতে এখন প্রচুর মানে যদি কারো ঘরে কলের জল না আছে সেটা নিয়ে মানুষ আন্দোলনে বেরিয়ে যায়, এবং দেখি যে আন্দোলনগুলো না বেশি ফেসবুকে ভিউ আছে, যে আন্দোলনগুলো শেয়ার করলে রিচটা ঝাট করে বেড়ে যাবে, যে মানে যেগুলো শেয়ার করলে প্রচুর পরিমাণে ভিউজ আসবে সেগুলো হাজার হাজার শেয়ার চলে আসে। কিন্তু যেটাতে এই শেয়ার বা মানে কোনো ফেসবুক এজেন্ডা নেই, যেগুলোতে সোশ্যাল মিডিয়া অতটা ভাইরাল না, সেগুলো নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই সেগুলো নিয়ে কথা বলার। আচ্ছা, চারটে কোশ্চেন আমি জাস্ট করতে চাইছি সোসাইটিকে। এক নম্বর হচ্ছে লাস্ট এসএলএসটি 2016 পর থেকে কবে হয়েছে 2026, এই কোশ্চেনটা কতজন করেছেন ফেসবুকের বাইরে? কেউ করবে না। আজকে যে হারে নিজে যখন কোশ্চেনটা পাস হলো, সেটা নিয়ে যে পরিমাণ আন্দোলন হয়েছিল, তার 1% যদি এইগুলো নিয়ে আন্দোলন হয় না, এসএলএসটি প্রতি বছর হতে বাধ্য। হাফ মানুষ তো জানে না এসএলএসটি কি, হাফ মানুষ খোঁজই রাখে না এসএলএসটি কি, জানে এতে তাদের কিছু যাই আসে না। আমি ভাবি আর দেখি যে মানুষ মানে এগুলো কিছু যাই আসে না। ওই যারা মানে একটু পড়াশোনা করে নিয়েছে তাদের বাইরে কেউ জানে না। আচ্ছা, লাস্ট একটা ছেলে, যে ছেলেটা ধরুন রাতের পর রাত জেগে একটা গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস নিয়ে এলো, মাস্টার্সে ফার্স্ট ক্লাস নিয়ে এলো, তার পরবর্তীকালে তার জীবন কি? তার পরবর্তীকালে তার জীবন কি? আজকে যেই ছেলেটা হাতের কাজ করে না, ধরুন মাধ্যমিকে ফেল করেছে কোনোভাবে, বা মাধ্যমিকের পর পড়াশোনা ছেড়ে দিয়েছে, কোনো হাতের কাজ শিখেছে, তারা আজকে আমাদের থেকে না 5 থেকে 6 গুণ বেশি টাকা ইনকাম করে। আমরা মাস্টার্স হয়ে, পিএইচডি হয়ে, এই ডিগ্রি করে, সেই ডিগ্রি করে ক টাকা ইনকাম করি? ক টাকা ইনকাম করি আমরা? তারা আজকে লাইফে সেটেল। আর আজও আমরা ভেবে চলেছি নেক্সট প্ল্যান কি, নেক্সট এক্সাম কি, আজও আমরা ভেবে চলেছি। এর জন্য দায়ী কে? একটা সিস্টেম। আচ্ছা, কজন এটা নিয়ে কথা বলেছে ডব্লিউবিসিএস 2024 2026 কেন হলো? অনেকে ভাবে 26 ডব্লিউবিসিএস হলো, 26 নয়, এটা 2024, এটা 2026 হলো। আমরা ঠিক কতটা পিছিয়ে? এই রেজাল্ট হয়তো 28 বেরোবে, নাও বেরোতে পারে, কোনো গ্যারান্টি নেই। রেজাল্ট বেরোবে, কোনো গ্যারান্টি নেই। মেন্স হবে তারও 2 বছর পরে, ইন্টারভিউ হবে তারও বছর খানেক পরে। তাহলে একটা সিস্টেম কত লং টার্ম যাচ্ছে। একটা ছেলে 5 বছর পর ওয়েট করার পর জানলো যে মেন্স এসে ইন্টারভিউতে সে সিলেক্ট হলো না, আবার সে বিগ জিরোতে চলে এলো। কেন? এই সিস্টেমটা খুব ফাস্ট প্রসেসে করা যায় না? এটা নিয়ে কতজন আন্দোলন করেছেন, জিজ্ঞেস করেছেন কতজন? কেউ কোশ্চেনই করবে না। কিন্তু রাস্তায় দেখা গেলে, বাবু কি করছো বাবু, এই কথাটা খুব ইজিলি বলে দিয়েছে। আচ্ছা, ভালো করে ভাবুন, প্রাইভেট কলেজে বিটেক করা ছেলেটা, হ্যাঁ আজকে সে তথাগত ভাবে বলা যেতে পারে সে একটা কোম্পানিতে জব করছে, বেতন পাচ্ছে, যা টাকাই পাচ্ছে, ঠিক, সে আজকে সেটেল লাইফ। আর এই কষ্ট করে নিজের যোগ্যতার উপর ডিপেন্ড করে গ্রাজুয়েশন করা ছেলেটা, ফার্স্ট ক্লাস নিয়ে আসা ছেলেটা, নিজের এইচএস মার্কসের উপর ভিত্তি করে ভালো কলেজে চান্স পাওয়া ছেলেটা আজ বেকার। না না, নাকি আমাদের সিস্টেমটা বেকার? কিন্তু আমরা সিস্টেমকে কোশ্চেন করতে পারবো না। আমরা কোশ্চেন করবো ওই ছেলেগুলোকে। ওই ছেলেগুলোকে ডেকে ডেকে জিজ্ঞেস করবো, বাবু কি করছো, এখনো চাকরি পাওনি? আর এই চাকরিটা দেবে কে? কে দেবে চাকরি? এসএলএসটি হয় না। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এক্সাম প্রায় বন্ধের মুখে, যদিও হয় তার রেজাল্ট ঠিকঠাক টাইমে বেরোয় না। তাহলে চাকরিটা দেবে কে? অনেকে বলবে কেন, সেন্ট্রাল তো রেগুলার এক্সাম হচ্ছে। আরে দাদা, সেন্ট্রাল যে একটা ছেলে যখন এই মাস্টার্স করে পিএইচডি করে চলে আসে, সে আবার ফিরে তার জন্য হিস্ট্রি জিওগ্রাফি যখন সে শুরু করে, যারা গ্র্যাজুয়েশনের পর ওই পড়া বা এইচএস এর পর শুরু করে, তারা অনেক ফাস্ট হয়ে যায়, তাদেরকে ধরা অনেক চাপ। সমুদ্রের যেমন এক চিমটে চিনি ফেলে দিলে কিছু যায় আসে না, ওই জবটাও তাই, সমুদ্রের মাঝে এক চিমটে চিনি। তো এই যে সিস্টেমটা না, এই সিস্টেমটাকে কোশ্চেন করুন। ওই বেকার ছেলে মেয়েগুলোকে কোশ্চেন করবেন না, ওদের কাছে কোনো অ্যান্সার থাকে না। ওই সিস্টেমটাকে কোশ্চেন করুন, যেটা সৎ সাহস আপনাদের কারো নেই, আমাদেরও অনেকের নেই। তো সিস্টেমকে আমরা যদি কোশ্চেন না করতে পারি, ওই ছেলে মেয়েগুলোকে কোশ্চেন করার কোনো মানে নেই। কারণ তাদের কাছেও কোনো অ্যান্সার দেওয়া থাকে না। তাদের কাছে দুটো জিনিস থাকে, একটা তাদের কাছে শিক্ষা থাকে, হার্ডওয়ার্ক করার ক্ষমতা থাকে, এর বেশি তাদের কাছে কিছু থাকে না। আজকে একটা এক্সাম নোটিফিকেশন বার করে দিন, তারা 6 মাসের মধ্যে নিজেকে রেডি করে নেবে, কিন্তু 6 মাস পর জানা যাবে সেই এক্সামটা ক্যান্সেল। এটাই এটাই তাদের অবস্থা।
এটাই তাদের অবস্থা। 6 মাসের মধ্যে তারা নিজেকে রেডি করে নিতে পারে, কিন্তু 6 মাস পর জানতে পারে যে এক্সামের কোশ্চেন লিক হয়ে গেছে। 2019 সালে ফুড এসআই এক্সাম দিয়ে এসেছিলাম, খুব ভালো এক্সাম হয়েছিল। কোশ্চেন মিনিমাম দেখলাম প্রায় ম্যাক্সিমাম দুটো ভুল আছে, বাকি সব খুব আশা। পরবর্তীকালে যে আমার বন্ধুগুলো, ভাই এক্সামটার কোশ্চেন লিক হয়ে গেছিল, ওই এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। এই জেনারেশন আমরা বিলং করি। তো কোশ্চেন সিস্টেমকে করতে পারলে করুন, ওই বেকার ছেলে মেয়েগুলোকে মানে কোশ্চেন করে লজ্জিত করবেন না প্লিজ।